হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে 110 অর্থাৎ 110 নম্বর এপিসোড বা 110 নম্বর দিনে, যেদিন এসে আমরা 110 নম্বর যে এলিমেন্টটা রয়েছে যার কিনা পারমাণবিক সংখ্যা হলো 110, তো সেই এলিমেন্টটা নিয়ে কথাবার্তা বলবো। সো এই এলিমেন্টটার নামটা উচ্চারণ করা একটু ঝামেলা, ঠিক আছে, একটু ঝামেলার নাম। হ্যাঁ, এটাকে বলা হয় ডার্মস স্ট্যা টিয়াম, এভাবে উচ্চারণ করা হয় আর কি। সো এটাকে আসলে উচ্চারণ করাটা একটু কঠিন, তার নামের বানানটা একটু দেখা মনে জরুরি আছে। আমি বানানটা একটু দেখে নিই আর কি। হ্যাঁ, এরকম। তো এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করে দেখো না, সো এরকম উচ্চারণ করতে অনেক ঝামেলা থাকতে পারে, তো আমাদের আসলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এই যে এইভাবে আসলে উচ্চারণটা খেয়াল করে তুমি দেখো। হ্যাঁ, ডার্ম স্ট্যাট টিয়াম এভাবে বলতেছি আর কি আমরা। আচ্ছা, এটা আবিষ্কার করেছে অনেক আগে। আবিষ্কারের স্থান হচ্ছে ডাম স্টার্ট নামে একটা শহর রয়েছে, তো সেই শহরের সাথে মিল রেখে আসলে এটার নামটাকে করা হয়েছে। সো এটা আসলে একটা ম্যানমেড একটা এলিমেন্ট, এটা প্রকৃতিতে পাওয়া যায় না, এটাকে আসলে তৈরি করতে হয় আর কি। অ্যান্ড উই অল নো অ্যাবাউট দ্যাট, যে যেগুলো মানুষ তৈরি করছে ওই এলিমেন্টগুলো আসলে কীভাবে তৈরি করা হয়েছে, ফিউশন রিয়েকশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই একটা এলিমেন্ট দুইটাকে মিলাই দিয়ে তাদের মধ্যে নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন করায় তারপর নতুন একটা এলিমেন্ট তৈরি করা হয়েছে, তাই না? আচ্ছা, আর এই এলিমেন্টগুলো দেখা যায় যে কি সাধারণত কমার্শিয়াল কোনো ইউজ থাকে না, বা আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিল রেখে তেমন কোনো ইউজ আসলে থাকে না আর কি, ঠিক আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কোনো আসলে এদের ইউজ নাই, ইন্ডাস্ট্রিয়াল কোনো ইউজ আসলে তাদের মধ্যে নাই। বাট তাহলে কী আছে, রিসার্চ পারপাসে এদেরকে আসলে ইউজ করা হয় আর কি, রিসার্চ পারপাসে এদেরকে ইউজ করা হয়। আর যদি আমরা চিন্তা ভাবনা করি যে এই এলিমেন্টটা নিয়ে কিছু কথাবার্তা আসলে বলা যায় কি না, তো খেয়াল করে দেখলে দেখা যায় এটা আসলে যে সিনথেটিক ধরলাম যে মানুষ তৈরি করতে পারে। দেন আরেকটা হচ্ছে কি সুপার হেভি একটা এলিমেন্ট, মানে এটা হচ্ছে যে হেভি এলিমেন্টটাকে আমরা নর্মালি কোথায় গিয়ে বলি না, যার ডেন্সিটি অনেক বেশি থাকে সেই রকম টাইপের কথাবার্তাগুলোর মধ্যে। সো এটা হচ্ছে একটা সুপার হেভি এলিমেন্ট একটা। এর বাইরে যদি কথাবার্তা বলি যে ভেরি শর্ট হাফ লাইফ অ্যান্ড মিলি সেকেন্ডস টু ফিউ সেকেন্ডস। সো হাফ লাইফ এই ব্যাপারটা আসলে তোমাদের সাথে মনে হয় প্রথম আসলো এই ফুল এপিসোড যখন আমরা কথাবার্তা বলতেছিলাম পুরো পর্যায় সারণীর মধ্যে, তখন আর কি। সো হাফ লাইফ জিনিসটা আসলে কি, এটা আমরা কেউ জানি কি না ঠিকভাবে আসলে। এটা হাফ লাইফ মানে কোনো একটা জিনিস, মানে কোনো একটা এলিমেন্ট, সাপোজ আমার কাছে হাতে তো এটা থাকে সবসময়ের জন্য, তাহলে এইটা হচ্ছে আমার কাছে একটা এলিমেন্ট, ধরো এই যে এই কালো অংশটা একটা কার্বন, এটা এলিমেন্ট একটা আর কি। সো এইটা তার 100% থেকে 50%-এ আসতে, হ্যাঁ, মানে 100% থেকে ক্ষয় হয়ে 50%-এ আসতে যতটুকু সময় নেয় এটাকে বলতে আসলে হাফ লাইফ বলতেছে আর কি, এরকম। সো এটা কতদিনে আসলে শেষ হয়ে যাবে, হ্যাঁ, এটা আসলে এরকম বের করা খুবই খুবই কঠিন কাজ। কেন? কারণ কোনো জিনিস যখন ক্ষয় হয়, কোনো একটা নিউক্লিয়াস যদি ক্ষয় হয় বা কোনো একটা যদি অ্যাটম যদি ক্ষয় হয়ে যায়, এই রিয়েকশনগুলো বলা হয় নিউক্লিয়ার রিয়েকশন বলা হয় বা নিউক্লিয়ার প্রসেস বলা হয় আর কি। সো নিউক্লিয়ার প্রসেসের মধ্যে কোনো কিছুর ক্ষয় হয়ে যাওয়ার ব্যাপারটাকে হাফ টাইম বা হাফ লাইফ দিয়ে আসলে হিসাব নিকাশ করা হয় আর কি, এরকমটা, ঠিক আছে। যেমন ধরো কার্বন 14 পরমাণুর যে হাফ লাইফ এটা মনে হয় 5000 সামথিং বছর আর কি। হ্যাঁ, এই জন্য কিন্তু পৃথিবীর বয়স নির্ধারণের মধ্যে কার্বন 14 যে আইসোটোপটা রয়েছে এটা কিন্তু ইউজ করা হয় আর কি, এরকম টাইপের। সো অনেকগুলো কথা বলে ফেলছি। সো এইটা একটা যেহেতু রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট, সো এই এলিমেন্টের ক্ষেত্রে আসলে হাফ লাইফ থাকে, কারণ হচ্ছে নিজে নিজে ক্ষয় হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলোর জন্য বলছে আর কি, এই হাফ লাইফটা হচ্ছে অনেক শর্ট, মানে অনেক কম। সেটা আসলে কত, মিলি সেকেন্ডস টু ফিউ সেকেন্ডস হতে পারে আর কি, এরকম টাইপের। নর্মালি কিন্তু হাফ লাইফগুলো এই এলিমেন্টগুলো অনেক বেশি হয়ে থাকার কথা আর কি, যারা কিন্তু যেমন ওই বললাম আইসোটোপের কথা, যেমন একটু বললামই আর অনেক কিছু মানে আজকে এপিসোড আলোচনা হয়ে গেছে, তাই না, এই কথাটা একটু নিয়ে। এটা কিন্তু হাফ লাইফ সম্পর্কে আমাদের বইয়ে পড়াশোনা থাকে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে উঠে পড়াশোনা থাকে আর কি, এর আগে আসলে পড়াশোনা থাকে না। আচ্ছা, যাদের ইন্টারেস্ট আছে তোমরা একটা হাফ লাইফটা পড়তে চাইলে কার্বন ডেটিং বলে একটা পার্ট আছে, ইউ ক্যান সার্চ, যে গুগলে বলো ইউটিউবে বলো, যেখানে সার্চ করে দেখতে পারো, খুব মজার পাবো আর কি টপিকটা পড়ার পরে। এবার তুমি চলে আসো যে এই যে ডিএস যে এলিমেন্ট রয়েছে, তো এই এলিমেন্ট আসলে আমরা কেমনে আবিষ্কার মানে তৈরি করা হয়েছে আর কি নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে। এই যে পিবি মানে কি আসলে আমাদের কাছে বলো তো, এটা হচ্ছে আমাদের কাছে লেডের কথা বলছে, তাই না। লেডের সাথে এই যে এনআই মানে কি, এই মানে হচ্ছে নিকেল, এন মানে হচ্ছে নিকেল। তো লেড আর নিকেল এই দুইটার মাঝখানে কি করা হয়েছে, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন করা হয়েছে, করার মাধ্যমে এই কী বলা হয় ডার্ম স্ট্যাটিয়াম যে এলিমেন্ট রয়েছে এইটা আসলে তৈরি করা হয়েছে আর কি। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, সো আমরা তো আসলে অনেকগুলো কথাবার্তা বলি, অনেকগুলো কথাবার্তা বলে বলে জিনিসগুলো শিখি, জানি, শুনি। সো শিখতে শিখতে জার্নিটা আসলে অনেক দূর চলে আসছে আর কি। সো এই জার্নির মধ্যে আমি না কখনো বোরিং হয়নি, আমার অলওয়েজ অলওয়েজ মনে হয়েছে প্রত্যেকদিন নতুন কিছু শিখতেছে, এটাই বা কম কিসে, এটা অনেক বড় কিছু কিন্তু একটা আর কি, ঠিক আছে। সো তোমাদের কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাইতে একদমই ভুলবা না। ক্লিয়ার কথাটা? তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।